স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয়, এই ব্যাপারে আমরা সঠিক সমাধান জানতে চাই। অনেক সময় আছে যে আপনিও রাতের বেলা যখন ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে আপনি হঠাৎ করে স্বপ্নে আপনি দেখতেছেন যে আপনি মারা গেছেন। মানুষ আপনাকে দাফন করতেছে, মানুষ খবর খনন করতেছে, সাদা কাপড় নিয়ে আসছে, জানাজার নামাজ শুরু হয়ে গেছে। এই রকম দৃশ্যগুলো আপনি দেখেন, এটা আবার আপনি নিজেই দেখতেছেন, আর আপনি নিজেই মারা গেছেন, এই বিষয়টাই কিন্তু আপনি দেখতেছেন। এরকমটা কিন্তু হয়। মনে রাখতে হবে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সিমটম, এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে এর ব্যাখ্যাটা কি হতে পারে। এর সুন্দর একটা চমৎকার একটা ব্যাখ্যা আছে, এই সম্পর্কে আমরা অনেকেই অবগত না, জানি না। দেখেন, আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর পরে যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি নিজেই মারা গেছেন, আপনার নিজের ইন্তেকাল আপনি দেখতেছেন, মানুষ আপনার জন্য কবর খনন করতেছে, গোসল করাচ্ছে, এরকম দৃশ্য যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে সিগন্যাল দিচ্ছে যে বান্দা, ও বান্দা, তুমি সময় থাকতে এখনো সুযোগ আছে যে তুমি ভালো কাজ করো। এই মৃত্যুর মাধ্যমে আপনাকে আতঙ্ক করতেছেন, আপনাকে জাগ্রত করতেছেন। এটা কিন্তু বাবা কোনো খারাপ কোনো লক্ষণ না, ভালো লক্ষণ। আল্লাহ বান্দাকে সিগন্যাল দিচ্ছে যে বান্দা, সময় থাকতে এখনো তুমি ইবাদত করো, আমার রাজামন্দি হাসিল করো। এই মৃত্যু একদিন না একদিন তোমাকে পাকড়াও করবেই করবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু প্রত্যেকেরই দুয়ারে আসবে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সদর আকাশ মানে লোকাও সেটাও লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে যিনি আমাদের জান কবজ করেন, তিনি হচ্ছেন মালাকুল মাউত আজরাইল। আজরাইলেরও নিজের জীবন নিজেকে দিতে হবে। ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এই যে বড় বড় ফেরেশতা আছে, তারাও কিন্তু একদিন মৃত্যুর কোলে ঢেলে যাবে। বাকি থাকবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র কেবলমাত্র আল্লাহ বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে শুধু একমাত্র আল্লাহই বাকি থাকবেন। এই যে বাবা, এই যে দেখেন, আল্লাহ আমার 3.5 হাত বডির ভিতরে কত সিমটম, কত আলামত আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এই সিমটম, আলামত গুলা কি তোমার কি এখনো কি নজরে আসে না আমি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ার জন্যে? আরে বাবা দেখেন, আজকে আমার দাড়ি এখন কালো, আপনি 15-20 বছর পর আমাকে দেখবেন আমার দাড়ি সাদা হয়ে গেছে। আমার চুল কালো, 15-20 বছর পরে দেখবেন আমার চুল সাদা হয়ে গেছে। এই যে আমার কালো, 15-20 বছর পরে দেখবেন আমার সাদা হয়ে গেছে। এই পরিবর্তনের ডিস্টেন্সটাই প্রমাণ করে যে বান্দা, একবার তুমি পরিবর্তনটা দেখো। এই পরিবর্তনটাই হচ্ছে তুমি যে আমার কাছে আসবা, এটাই সিগন্যাল তোমার বডির ভিতরে আমি আল্লাহ জারি করে দিয়েছি। এই জন্যে বাবা বন্ধুরে আমার, আমার মা বন্ধুরা, যদি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন নিজের মৃত্যু নিজেই দেখতেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে বলতেছে, বান্দা ভালো কাজ করো, নেক আমল করো। ও বান্দা, তুমি সুন্দর আমল করো। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুযোগ করে দিলাম, নেক আমল করো। ও বান্দা, যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে আর কখনো নেক আমল করার আশা করলে আর কখনো তুমি খুঁজে পাবে না। নেক আমল করার আশা করলে আর কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। এখনই সময় থাকতে তুমি নেক আমল করো, সময় থাকতে তুমি ভালো কাজ করো। এই জন্যে নিজের মৃত্যু স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয়, স্বপ্নে নিজের মৃত্যু দেখলে আরো ভালো হয়। আল্লাহ সিগন্যাল দেয় বান্দা ভালো কাজ করার জন্যে, বান্দা নেক আমল করার জন্যে, বান্দা সফলতা অর্জন করার জন্যে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।